ওই আসছে নাকি বাথরুম পরিষ্কার? ওই আসছে নাকি বাথরুম পরিষ্কার? সুইপার এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও ভাই, হ্যাঁ তুই এদিকে আয়, এদিকে আয়। ভাই এই এত কাছে আসিস নি, দূরে যা। চল, আমার একটা বাথরুম আছে, বাথরুমটা পরিষ্কার করতে হবে। কয় টাকা নিবে না? ভাই আসলে তো আমি বাথরুম পরিষ্কার করে বেড়াই, তা বাথরুম না দেখে তো আমি টাকা পয়সা আসলে নিই নে। তা আপনার বাথরুমটা আগে দেখান, তারপরে দামটা ঠিক করি। আচ্ছা তাই। তুই সুইপার মানুষ, আমার এই জায়গাতে আসা যাবে না। তুই এবার তুই ঘুরে আয়। ভাই আমরা সুইপার বলে কি আমরা মানুষ না? এইভাবে অপমান করতেছেন। ওই পাইতে ঘুরে যাচ্ছি। এ সুইপার, এই বাথরুম পরিষ্কার করতে হবে। কয় টাকা নিবি বল? ভাই বাথরুমটা তো মেলায় বড় মনে হচ্ছে, তা আপনি 2000 টাকা দিয়েন ভাই। কি বলিস তুই? 2000 টাকা মানে? তুই সুইপার মানুষ, তোর সাথে তর্ক করাটাও অপমানজনক। ঠিক আছে, 2000 টাকায় তোর দিবানে। ভালো করে কাজ করিস। আমি চলে গেলাম। ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই সুন্দর করে কাজ করে দিবানে। আজ 3 দিন ধরে ভাই আমার কোনো কাজকর্ম নাই ভাই। ক্ষুধা জ্বালায় আমার জীবনটা চলে গেল ভাই। কটা ভাত দেন, খাইয়ে তারপরে কাজ করতেছি। তুই সুইপার মানুষ, তোর আবার ভাত দিতে হবে? আচ্ছা দাঁড়া, বাড়ি বাসি ভাতটা তো আসলে ঢের। সুইপার মানুষ আইসো বাথরুম পরিষ্কার করতে, আবার ভাত দিতে হবে। মেলা কষ্ট ভাত ম্যানেজ করতে না ভাতটা। নাই রে, জীবনে সুইপারের কাজ করে কি অপমানটাই হচ্ছে। আজ 3 দিন ধরে ভাত খেতে পারি না বলে গৃহস্থের কাজ করে ভাত চালাম, কি ভাত এনে দিল। এই ভাত মনে হয় কুকুরও খায় না। আজ আমরা সুইপার বলে এই সমাজে আমরা এত অপমান হই। আমরা এখন কি করার? সুইপার মানুষ পেটের জ্বালায় এই খাতি আমি। মানুষ তো একটা প্লেটে ভাত এনে দেয়, এনে দেশে ঢাউনি যা কুকুরেরও দেয় না। আমি পেটের জ্বালায় খাই। যা খাইলো ভালোই খাইলো, ওই খুতার করে লাভ নেই। আমরা সুইপার মানুষ, এসছে আমাকে আর ভালো খবর বা কি